অন্যদিকে আজ দুপুরে নজর থাকবে নবান্নের দিকে, কারণ আজ নবান্নে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন ঋতব্রত ব্যানার্জিরা। এসআইআর বিবেচনাধীনদের জন্য ট্রাইব্যুনালের আর্জি জানাবেন তারা। গতকালই মুখ্যমন্ত্রী তিনি নিজেই জানিয়েছিলেন যে আজ দুপুর 2টো নাগাদ নবান্নে এই বৈঠক রয়েছে। দুপুরে মুখ্যমন্ত্রীর দরবারে ঋতব্রত তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল। কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, মূলত কি বিষয় নিয়ে আজকের এই আলোচনা? মূলত আজকে ঋতব্রত, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা যে বিবেচনাধীন 27 লক্ষ মানুষ যাদের তাদের আবেদনের দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে ট্রাইব্যুনাল চালুর অনুরোধ নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে যাবেন। 3রা জুন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তারা যোগ দিয়েছিলেন এবং আজকে এই আখরুজ্জামান, অরূপ রায়, সন্দীপন সাহা, ঋতব্রত তারা 10 জন বিধায়ক তারা নবান্নে যাবেন। আর দুপুর 2:30 নাগাদ তাদের যাওয়ার কথা এবং এসআইআর এর পরে বিবেচনাধীন তালিকায় থাকা 27 লক্ষ ভোটারের আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য বিবেচনাধীন তালিকায় থাকা প্রতিটি ভোটারের নাম যাতে ভোটার তালিকায় ওঠে তা সুনিশ্চিত করার অনুরোধ জানাতে যাবেন তারা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। এর আগেও ঋতব্রতরা নবান্নে গেছিলেন। গত 3রা জুন মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দিতে তারা গেছিলেন। তারপর থেকেই যেটা বলা যেতে পারে আরো ভারী হয়েছে ঋতব্রত শিবির এবং এরপরেই আজকে তারা এই ট্রাইব্যুনালের কি হবে এবং সেটা নিয়েই তারা আজকে নবান্নে যাবেন। বেলা 2:30টার সময় 10 জন বিধায়ক তারা যাবেন। 10 দিন আগেই বিবেচনাধীন ভোটারদের বিষয়ে কথা বলার জন্য 3 দশক আগেই তারা মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করেছিলেন এবং তারপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে তাদের সময় দিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাছে প্রতি জেলায় ট্রাইব্যুনাল চালু করার দাবি নিয়েই মূলত তারা আজকে আলোচনা করতে যাবেন। ধন্যবাদ অভিজিৎ।